এসএলএসটি 2025 11-12 এর ভেরিফিকেশন চলছে সল্টলেক। আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি। যারা ক্যান্ডিডেট তাদের সঙ্গে কথা বলছি, তাদের অভিজ্ঞতার কথা শুনছি। অনেকেই জেলা থেকে এসেছেন, রাত্রেই রওনা দিয়েছেন, সকালে এসে এখানে পৌঁছেছেন, দীর্ঘক্ষণ লাইনে তারা দাঁড়িয়ে আছেন, তাদের অভিজ্ঞতা শুনছি। তাদের সঙ্গে তাদের গার্জেনেরা এসেছেন, তাদের বক্তব্য শুনছি। কেউ কেউ মাত্র 22 দিনের শিশুকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে, তাদের বক্তব্য শুনছি। 2016 সালের যারা ক্যান্ডিডেট তাদের কথা শুনছি। 2025 যারা নতুন পরীক্ষা দিয়েছেন তাদেরও বক্তব্য শুনছি, তাদেরও কথা শুনছি। সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। খারাপ তো লাগছেই, সবসময়ই মনে হচ্ছে যে এরপর কি হবে জানি, মানে শুধু বর্তমানটাই অনুভব করছি, ভবিষ্যৎ আমরা জানি না। কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে তো একবার ছিনিমিনি খেলা হয়ে গেল, তো এরপরে আবার কি হতে চলেছে সেই সম্পর্কে কোনো মানে এক্সপেকটেশনই রাখছি না। নিজেকে প্রমাণ করাটা আবার এটা সেই অনেকটা সীতার অগ্নি পরীক্ষার মতোই, যে কোনো অন্যায় নেই তাও অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও যে সে আবার ত্যাগ করা হবে না সেটা বলা যায় না। মানে এখন আর ওই ভরসা ব্যাপারটা কিন্তু আর নেই, যেটা কারণ নিজের পরিশ্রমে অ্যাচিভ করে পাওয়া একটা জব, সেটা যখন এইভাবে নিজের কোনো অন্যায় ছাড়া চলে যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, তারপরে আমার মনে হয় আর কোনো আশা সেভাবে বেঁচে থাকে না। আমাদের মনে অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেভাবে সিস্টেম বা যেভাবে জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টের উপর, তো আমাদের কিছু করার নেই। মানে আমরা মানতে বাধ্য হচ্ছি, কষ্ট হচ্ছে মেনে নেওয়া, তাও আমাদের বাধ্য হতে হচ্ছে। আমাদের পুরো জীবনটাই দুর্বিষহ হয়ে গেছে এখন। মানে আমাদেরকে এই যে এই চৌকাঠে আবার আসতে হবে সেটা আমরা কখনো ভাবিনি। যাই হোক, যেমনভাবে আমাদেরকে একটা অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হলো, এবারে পাস তো করলাম, এবার জানি না এরপরেও আরও কত অগ্নি পরীক্ষা আছে, কেননা এখনও একটা 20 নম্বরের পরীক্ষাও আছে। তার সাথে ছোটোর থেকে শুনে এসেছি যে সরকারি চাকরি একটা সিকিউর জীবন, একটা নিজেদের একটা সিকিউরিটি, প্লাস আমার সাথে আমার পরিবারের সিকিউরিটি, আমার সন্তানের সিকিউরিটি, সেটা যখন চলে গেছে এখন পুরো জীবনই এখন কোনো কিছুতে আমাদের বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। মানে দেখুন, আমাদের তো এগুলো কিছু হওয়ারই কথা নয়। আমরা তো অলরেডি সব পেরিয়ে এসেছি না, এইটা আমাদের এক্সট্রা একটা হেডেক যাচ্ছে, কিন্তু করবো কি? মানে কোর্ট রায়টাই এমন দিয়েছে, মানে আনটেন্টেড হওয়া সত্ত্বেও যেখানে প্রমাণিত হয়ে গেল কারা টেন্টেড, কোর্ট বলে দিল যে এরা টেন্টেড, এরা পরীক্ষায় বসবে না, তাহলে বাকিরা স্বভাবতই আনটেন্টেড ছিল, তাহলে প্যানেলটা রেখে দিলেই হলো বা আনটেন্টেড থেকে রেখে দিলেই হতো, কিন্তু সেটা করলেন না কোর্ট। তো যাই হোক, এগুলো নিয়ে অনেক ইস্যু আছে, অনেক কোশ্চেন মার্কস আছে। এক্সামে বসতে বলা হয়েছে, আমরা বসেছি, কিন্তু এই মুহূর্তে আবার যারা 2016 সালে প্রায় 13 থেকে 14 বার ডকুমেন্ট ভেরিফিকেশন বিভিন্ন জায়গায় গিয়ে করিয়ে এসেছি, তাদেরকে আবার এই নতুন করে করাতে হচ্ছে। এটা আমাদের কাছে একটা দুঃখের বিষয়। सोचिए कितना तकलीफदा है कि एक बार जो प्रोसेस से हम गुजर चुके उसको दोबारा फिर से प्रूव करने के लिए कि हम काबिल हैं, फिर से उस प्रोसेस के थ्रू जाना पड़ रहा है। तो ये आप खुद फील कर सकते हैं कि हमने ऑलरेडी अपने आप को एक बार प्रूव किया और एक सिस्टम की करप्शन की वजह से हमें फिर से दोबारा ये करना पड़ रहा है। तो ये सिर्फ हम लोग अफेक्टेड नहीं है, पूरी फैमिली अफेक्टेड है। साइकोलॉजिकली तो बता नहीं सकते कि हम लोग कितने ज़्यादा परेशान हैं। वो इंतज़ाम नहीं है, मतलब एक बेहिसी है जो हर गवर्नमेंट के अंदर होती है और इस गवर्नमेंट में भी। হ্যাঁ, অনিশ্চয়তা কাজ করছি অবশ্যই, কারণ আমাদের সিটটাও খুব কম আছে। সিট যদি বাড়ানো হতো আমাদের খুবই ভালো হতো। আমরা চাইছি যে সিটটা যেন বাড়ানো হয়, সিটটা বাড়ানো হলে আমাদের ভালো লাগবে। না না না, কিছু পাইনি। এখানে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করেছি, তেমন কিছু ব্যবস্থা নেই। এবার অন্য কোথাও ব্যবস্থা আছে কিনা আমি জানি না, তবে ব্যবস্থা আমার চোখে পড়েনি। যে কোনো মানুষের জন্য একটা চাকরি তো খুবই দরকার। এখন যেহেতু আমি কোনো চাকরি করছি না, সেহেতু একটা চাকরি খুব দরকার। তবে এতদিন পড়াশোনা করেছি, চাকরি পাওয়ার জন্যই তো সবাই সবার দিকটাই চাইছে, সার্ভিসটা চাইছে তাদের চাকরিটাকে বাঁচাতে। আর আমরাও ফ্রেশার্স, আমরাও তো আর বানের জলে ভেসে আসিনি, আমরাও দীর্ঘ কয়েক বছর, আমাদের এটা ফার্স্ট, আমরা সেকেন্ড যেটা এসএলএসটি হলো এটা আমরা ফার্স্ট দিচ্ছি। তো অবশ্যই আমরাও চাইবো, কারণ একটা এক্সাম হলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারলে সেটা তো আমরাও এতদিন ধরে ওয়েট করছি। ইন সার্ভিসরা তারা হয়তো সার্ভিসটা পেয়ে গেছে, কিন্তু ফ্রেশার্সরাও তাদেরও এজটা থেমে নেই, তারাও সমানতালে এগোচ্ছে, তাদেরও অনেক দিন হয়নি। তো সেই জায়গাতে তো অবশ্যই আমরাও চাইবো যাতে আমাদেরও ব্যাপারটা দেখা হোক, সব ঠিকঠাক হোক। আমি বোর্ড নাম্বার 14-এ ছিলাম, ভীষণ স্লো এগোচ্ছে। আমরা ঢুকেছি 9টার সময়, বেরোলাম এই সময়, এই হচ্ছে ব্যাপার। আর এমনি ভেরিফিকেশন প্রসেস ঠিকই আছে,
কিছু কিছু জিনিস চাইছেন, একটা দুটো জিনিস চাইছেন যেগুলো ইন্টিমেশন লেটারে মেনশন করা ছিল না। তো এটা একটা হ্যারাসমেন্ট, আমাদেরকে আবার গিয়ে ফেরত আসতে হবে। 2016-তে চাকরি করে 7 বছর চাকরি করার পর চাকরিটা চলে গেল, তারপর আবার পরীক্ষায় বসলাম, ইন্টারভিউতেও ডাক পেলাম, মানে ভেরিফিকেশন প্রসেসটা আজকে এগোলো। সেইটা তো একটা খারাপ লাগার জায়গা, কিন্তু কষ্টটা করেছি, আশা করছি সাফল্যের পথেই থাকবো, আশা করছি, এটা কোনো গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, এতগুলো বছর সেটা তো নষ্টই। এর মধ্যে এসএসসি হলে আরো আগে কিছু হতে পারত। হ্যাঁ, কোথাও তো ওরা একটু এগিয়েই আমাদের থেকে, তাই নয় কি? সেটা ঠিক আছে, ওরাও তো এক্সপেরিয়েন্সের জন্যই এগিয়ে, ওটা ওরা ডিজার্ভও করে, সেটাও তো ঠিক। এসএসসির ভেরিফিকেশন যে লাইন বা জমায়েত, সেখানেও কিন্তু 2016 এবং 2025-এর মধ্যে যে ডিফারেন্স, সেই বিতর্ক বর্তমানে খুব স্বাভাবিকভাবেই দুই পক্ষ থেকে দাবি উঠছে যে সিট আরো বাড়ানো। যারা নতুন পরীক্ষার্থী তারা বলছেন যে তারা দীর্ঘদিন এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত, এবং যারা পুরানো ক্যান্ডিডেট তারা বলছেন যে তারা একবার সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে চলার পরও আবারও তাদের নতুন করে বসতে, পরীক্ষা দিতে রীতিমতো চ্যালেঞ্জ। ফলে সকলেরই এই জবের কতটা প্রয়োজনীয়তা সেটা তারা যেমন বোঝাচ্ছে, তার পাশাপাশি তাদের অভিজ্ঞতার কথাও জানাচ্ছে। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুক্ত।